পাশে আছে নিউ সেলার মৌসুম। ফলটা পড়ে গেছে, গাছটা মোটামুটি সুস্থ। এর যে ভিয়েতনাম 12 মাসি ফল ছিল, ফল ঝরে গেছে। নার্সারিতে গাছ নিয়ে এসে লাগিয়ে সঙ্গে সঙ্গে ফল থাকে না। এখানে দুটো ফল ছিল, এই এই ওই ফলটা দাঁড়াতে পারে। এই গাছগুলো দেখুন, এই গাছগুলো হচ্ছে সেট হয়ে গেছে, শিকড় সেট হয়ে গেছে। এখনো কিছুদিন পর একে আবার রিপোর্ট করতে হবে, করে খাবার টাবার দিয়ে লাগাতে হবে। এই গাছগুলো তাই রিপোর্ট করতে হবে। এবং কুশি টুসি বেরিয়ে যাচ্ছে, কুশি বেরিয়ে যাচ্ছে, ব্রাঞ্চ বেরোচ্ছে। তো এটাই আর কিছুদিন পর খাবার দেব, দিয়ে তারপর পুরো প্যাকেটটা যখন কেটে নতুন করে রিপোর্ট করব। ফেলে দেওয়া গাছ, ফেলে দেওয়া গাছ। এই আপেল গাছটা হয়তো বাঁচবেই না, মাটি ছিল, শিকড় ছিল, আমি নিয়ে এসেছিলাম অনেকটা, সেই গাছটা হয়ে গেছে। আশা করি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আমি চুবিয়ে লাগিয়ে শুধু মাটিতে বসিয়েছি, এবং দেখা যাক কতদূর কি হয়। আজ কুশি বেরোচ্ছে, 1 মাস আগেকার নিয়ে আসা। আমি শুধু আজকে গাছ দেখাচ্ছি। এগুলো দেখুন, এই গাছটি আর একটা সিকি মৌসুমি, এটা রিপোর্ট করা হয়েছে। জবা গাছ, জবা ফুল, এই যে মিশরীয় ডুমুর, আম্রপল্লী আমের বড় আম, আম সেট হয়ে গেছে। ফলন খুব একটা ভালো না হলেও আমের সাইজ খুব ভালো, বড় বড় আম হয়েছে। ফলন কম হলে আমটা বড়ই হয়। জবা, এটা একটা 5 ফিঙ্গার, মিশরীয় ডুমুর। বেদানা গাছ, বেদানা, আফ্রিকান ইয়েলো মালটা। ফল খেয়ে গাছ নেওয়া, ফল এবার হয়নি। যতই হোক প্যাকেটে গাছ থাকুক, ফল থাকুক, যাই থাকুক, বাড়িতে নিয়ে এসে লাগিয়ে দিলে সে গাছের ফল হয়। ছোট্ট পেয়ারা, কলমের গাছ, ডেকোপন কমলা, অরেঞ্জ, ইন্ডিয়ান সিকি মৌসুমি কুশি হচ্ছে, 3 মাস পর কুশি হচ্ছে। আপেল, আপেল আছে, হ্যাঁ আপেল, আপেলের গুটি, একটা গুটি ঝরে গেছে, দুটো এইখানে একটা, পিছন দিকে এই যে এইটুকু গাছে কতগুলো পেয়ারা দেখুন। এইটুকু 1 ফুট 1.5 ফুটের গাছ হবে, হার্ডলি 1.5 ফুটের গাছ হবে। তো পেয়ারা, জব, একটা সিকি মৌসুমি, এই একটা ফল ছিল গাছটাই, ফল খেয়ে গাছ নিয়ে আসা, প্যাকেটে ছিল, বেঙ্গল নার্সারি। তারপর বাড়িতে এসে ফল হয়। এরকম গাছ অনেকগুলোই আছে। এই গাছটা একটা ফল ধরেছে, এটাও তাই। সব এই যে এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি, ছোট্ট গাছ। বন্ধুরা, এতক্ষণ যে গাছগুলো দেখলেন সেগুলো আমি আপডেট ভিডিও দেওয়ার জন্য দিয়েছিলাম, আমার নিচের ছাদ বাগানের আপডেট ভিডিও। এটা দেখানো হয় না, সেই জন্য আমি শুধু গাছগুলো দেখিয়েছি, বেশি কথা বলা হয়নি। আমি এই বলছি। তো আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের ভিডিও। আজকে আমি ভিডিওটা শ্যুট করছি আমার বাড়ির ছাদ বাগানের আপডেট ভিডিও। তো এই আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে কিছু ফল সেট হয়ে গেছে গাছে,
কিছু ফল মারাও গেছে, কিছু গাছ আমার নষ্ট হয়েছে, অনেকগুলোই ফেলে দিতে হচ্ছে। তো বক্তব্য হচ্ছে ভেজাল গাছ যে অনেক বসুনা বলেন, অনেক নার্সারিতে অনেক দাম নেয়, অনেক কম নেয়, অনেকে বেশি নেয়, কিন্তু নার্সারি ম্যানরাও ঠগে, আমরাও কাস্টমাররাও ঠকি। তার নমুনা আমি আপনাদের দেখাচ্ছি। শুধু তো ভিডিও করে আমার তো দেখানো না, আমার ফলগুলোও দেখাতে হবে, গাছ দেখাতে হবে, মালটার গুটি দেখাতে, সবই দেখাতে হবে। তো শুরু করছে আজকের আমার ভিডিও। এতক্ষণ যেটা দেখলাম আমার নিচের ছাদ বাগানের ভিডিও। আমার কোনো কিছু মানে আজকে ভিডিও দেওয়ার ইচ্ছাও ছিল না, তবুও আমি দিলাম। রোদের মধ্যে কয়েকদিন আমি নার্সারিতে গিয়ে আমার শরীর খারাপ হওয়াতে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। দুদিন আমি রেস্টই করেছি। আগেকার যেগুলো ভিডিও করে নিয়ে এসেছিলাম সেগুলোই আমি ছেড়েছিলাম। অনেক দর্শক সাপোর্ট পেয়েছি, এতে অনেক ধন্যবাদ। আমাকে কিছু কিছু নার্সারির সাপোর্টটা দিয়েছেন, আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন আপনারা, এর জন্য আমি আরও ধন্যবাদ। তো আজকে আমি এসেছি ছাদ বাগানে, একটু হাওয়া আছে, প্রচণ্ড রোদ, তো চারিদিকে নামযজ্ঞ কীর্তন এতে মাইক বাজছে, তো এই কথাগুলো একটু তার মধ্যে মধ্যে কেটে যাবে। তার মধ্যে আমি ওই জন্য নিচেও বেশি কথা বলছিলাম না, কারণ দেখুন মাইকের আওয়াজ, এই কদিন ধরে মাইকের আওয়াজের আমাদের এদিকে ভিডিও করা মুশকিল। ঠিক আছে বন্ধুরা, তো এই শুরু করি আজকের আরেকটু ভিডিও। তো চারিদিকে নামযজ্ঞ, আর আমার একটা ছোটো মোবাইলে ফোন এসেছিলো, তার জন্য ভিডিওর মধ্যে ব্রেক হলো। তো এটা হচ্ছে কাগজি লেবু, লেবুগুলো ফল সেট হয়ে গেছে, অনেকগুলো তুলে খাওয়া শুরু হয়ে গেছে। তো আমি যে বিষয়বস্তু নিয়ে আজকে ছাদে আসা, দেখুন আমি এই গাছগুলো ফল খেয়েই নিয়ে এসেছিলাম, অনেকগুলো ফল ইন্ডো বেঙ্গল নার্সারিতে, এখনো আছে, কিছু আমি কাটিনি। এই যে আমার একটু অভ্যাস মাঝে কি ধরনের ইয়ে হয়েছিল, যে যাই হোক আমার ঘুরে ঘুরে আমি কিছু বড় বড় গাছ কালেকশন করি, বিকজ দ্য ইন্ডিয়ান সিকিম মৌসুম, যদিও ফুল ফল নেই। কারণ ছোট গাছ কিনে আমি ঠকতে আজকে এই জায়গায়, আমি ছোট গাছের কমলার যে কত ঠকেছি আমি তার ঠিক নেই। এই ঠগার গাছগুলো আমি দেখাচ্ছি। এই গাছটা মালটা যাই হোক জানি না কি হবে, তো হাইড্রোজেন পারক্সাইড দিয়ে অনেকটা সুস্থ হয়ে গেছিলো। নার্সারি ভিডিও করার জন্য আমি গাছগুলো পরিচর্যা করতে পারিনি, তো কিছুটা গাছ যাই হোক। এই দেখুন ঠকার গাছ সব আমি পালা দিয়ে রেখে দিয়েছি, শুধু ভিডিও করার জন্য না, এগুলো ফেলে দেওয়া হয়নি, এগুলো মাটিগুলো ঠকার মোটা মোটা গাছ। দেখুন মালটা, এগুলো কিন্তু শিকড় পচেনি একটাও, জানি না নিচের রুট স্টকটা ঠিক থাকে, কিন্তু ওপরের যে গ্রাফটিং করা হয়, গ্রাফটিং এর অংশ নষ্ট হয়ে যায়। এটা একটা গন্ধরাজ বলে দিয়েছিল, কিন্তু লেবুটা খারাপ, ওই জন্য আমরা ফেলে দিয়েছি। গন্ধরাজ লেবু এটা নাই, আমি বলেওছিলাম ভিডিওতে বারবার করে। এই একটা কমলা লেবু, দেখুন সেই একই অবস্থা। আমার এতে ঠগার, ফেলে দিতে হচ্ছে এতগুলো গাছ, একটা দুটো তিনটে চারটে, কষ্ট লাগলেও কিছু করার নেই। বড় বড় ওই সব গাছ কিনতে গেলাম 400-500 টাকা করে, যে কোনো নার্সারিতে নেবে, বরঞ্চ আমার বাড়িওয়ান মালটাই আমার নষ্ট হয়নি। এই যে এগুলো ছিল সমস্ত কমলা, সাতুকি কমলা ছিল, তারপরে ম্যান্ডারিং ছিল, একটা শুধু ম্যান্ডারিং ছিল, আর একটা অরেঞ্জের ছিল, একটা দুটো তিনটে চারটে অরেঞ্জের গাছই আমার শেষ। এক সময় আমি অরেঞ্জের গাছ আমি আর কিনতে চাচ্ছিলাম না, তবুও কিছু কিনেছি, কিন্নুরটা ভালো লেগেছে তাই, তাও ভালো গাছ পাইনি, কিন্নুর একটা মারা গেছে। তো তার থেকে আমি কি গাছ কিনি? আপনারা বলেন যে এটা এই নার্সারি ভিডিও, ও নার্সারি ভিডিও দেখি, দাদা ঠগায়। আমি মতো নামি দামি জিনিস কিনেছি না দাদা। সাতুকি কমলাটা, এই যে সাতুকি কমলা, এটা কিন্তু কাটা ছাড়া সাতুকি কমলা। তো জানি না ভিডিও বাবু যে ওই অচিন্তদা ভিডিও দেখছে কিনা, দেখে কিনা, এটা কিন্তু অচিন্তদার গিফট করা গাছ। এই যে কাটা ছাড়া সাতুকি কমলা, যদি আপনারা পান তাহলে নেবেন, আশা করি মিষ্টি হবে, গাছ কিন্তু মরে না। এর রোগ কিন্তু অনেক, সাতুকি কমলা যেটা আছে কাটা ছাড়া, মা অন্নপূর্ণাতে কিছু পাওয়া যায়, তো আমি কিছু নিয়ে এসেছিলাম অন্নপূর্ণায়। তো এই গাছ কাটা ছাড়া যদি সাতুকি কমলা কেনেন, এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্যান্য ম্যান্ডারিং কিন্নুরের, আর সাতুকি কিন্নুরটাও আমার মরেন, যে কিন্নুর কমলা।
এটা কিন্তু ওয়াটার সেটা না, এটা ব্রাঞ্চ থেকে বেরিয়েছে, লম্বা গাছ, এগুলো কাটবো না। অনেকে কেটে দেন, বলেন, আমি বসে যুক্তিতে মানি না যে কিন্নুর কমলা। এটা আমার গিফট পাওয়া গাছ। প্রথমে আমি কারো কাছে গিফট পেয়েছিলাম, আমাকে অচিন্ত দা বলে একজন, উনি ফেসবুক করেন। তো উনি অচিন্ত সরকার রূপটপ গার্ডেন, ওনার ফেসবুক পেজ আছে, তার পরিচয় হয়েছিল। উনি আমাকে হেল্প করেছিলেন সব কিছু ব্যাপারে। অনেকদিন কথাবার্তা নেই, যাই হোক। তো ওনার গিফট করা গাছ দেখায় প্রসঙ্গ বাড়ি ওয়ান। দেখুন বাড়ি ওয়ান মালটা কত বড় বড় গুটি হয়ে গেছে। বাড়ি ওয়ান মালটা গুটি হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ফল দাঁড়িয়েছে। আটটা দুই 10টা, এই গাছটায় 10টা ফল দাঁড়িয়েছে। আশা করি এরপরে আর পড়বে বলে মনে হয় না, দেখা যাক। এই গাছগুলো আমার বড় গাছ কেনা। এটাও সেই ভিয়েতনামি 12 মাসি, এটা ডোমকল থেকে নিয়েছিলাম, বেঙ্গল নার্সারির গাছ। এটা এত বড় ছিল না, এবছর বড় হয়েছে। এই একটা বড় গাছ কেনা হয়েছে, এটা নিচ্ছে হাসিনুদ্দার কাছ থেকে। প্রত্যেকটা নার্সারির নাম ধরে দেবো, যে এটাও তাই হাসিনুদ্দার কাছ থেকে নেওয়া হয়েছে। এটা অরেঞ্জের গাছ একটা। তারপরে লোকাল এক নার্সারি থেকে এখানে নেওয়া বাড়ি ওয়ান মল্ট। এটাতেও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা এই ছটা গাছ, ছটা ধরেছে। ইন্ডিয়ান মৌসুমি, দেশি মৌসুমি, ইন্ডিয়ান বলছি সরি, দেশি মৌসুমি, বেঙ্গল নার্সারির মৌসুমি গাছ। গত বছর কিছু না হলেও এইসব গাছ থেকে আমি 200, এই যে ফলের চিহ্ন আছে 12 মাস ধরে, 200-250 মৌসুমি হয়েছিল। সেই সব গাছে এখন মৌসুমি নেই, জানি না কি কারণে গুটি ধরে গেছে। আমার কাগজি পাতি ছাড়া আর কিছু মালটা ছাড়া আমার কোনো গাছই ফল সেরকম টেকেনি। এটা একটাই আছে, থাকবে কিনা জানি না। ভিয়েতনামগুলো আছে, ভিয়েতনামের যে মালটাগুলো সেগুলো হচ্ছে বেঁচে, সেগুলো ফলগুলো সেটা। তো ভিডিও দেখানো ফল, আজকে দেখানো গাছ, দেখানো কোথায় কি কেনা হয়েছে না হয়েছে। এই যে রোগ, এই আঠা ধরা রোগ, এই রোগ কিন্তু খুব খারাপ। আমি কদিন ভিডিও করতে গিয়ে গাছকে শেষ করে দেয়। এর জন্য ওষুধ আছে, ওষুধ দিতে হবে আপনাকে। আমি কোম্পানি প্রচার করছি না, যে কোনো একটা ওষুধ ফাঙ্গিসাইড দিয়ে এটা কিন্তু কাজ হয় না। এর জন্য সারের দোকানে গিয়ে বলবেন লেবু গাছে আঠা ধরা রোগ। আমি আর এই গাছটাই ছিল, এই গাছটাকে আমি দিয়ে দিয়ে কমেছে। এই লেবু গাছটা নাহলে মারাই যেত। এর ভেতরে দেখুন পোকায় বাসা করে, পোকা ঢুকে এরা আঠা বের করে। এবং প্রথমে এই আঠা কিন্তু লেবু গাছে বেরোয় না, এর ভেতরে পোকায় বাসা করে করে আঠা বেরোয়, ওই আঠার শ্বাস পোকায় খায়, খেয়ে গাছটাকে পুরোটাই শেষ করে দেয়। অতএব এটাকে খেয়াল রাখতে হবে। এই গামোসিসনা রোগ বলে, এই রোগ কিন্তু খুব খারাপ, লেবু গাছকে শেষ করে দেয়। লেবু গাছে দুটোই রোগ হয়, একটা হচ্ছে শিকড় পচা আর কাণ্ড থেকে আঠা বেরোনো। এছাড়া লেবু গাছ, লেবু ভ্যারাইটিসের কোনো, লেবু গাছের ডাল এক একটা মরবেই। এই যে এক ডাল মরবে আর এক ডাল হবে, এটা লেবু গাছের বৈশিষ্ট্য। এটা কিছু বড় গাছেও হয়, অনেক বাগানেও হয়, বস্তায় দেখেছি বড় বড় বাগানে। ইন্ডিয়ান মৌসুমির আর একটা গাছ। সফেদা গাছে ফুল হয় সারা বছর, ফল এখনো নেই, জানি না কি গাছ। তবে ফল দেখে গাছ কেনা হয়, ফল আর বাড়িতে এসেও সেরকম উপযুক্ত হয়ও না। এটা ফল দেখেই গাছ কেনা, দেখাই যাক না কত দূর বাড়ে। প্রতি বছর প্রত্যেকটা মাসে 12টা মাসের ফুল থাকে এই সফেদা, একটা সফেদাও হয়নি। তো যাই হোক, এই হচ্ছে উপরে এলাম ছাদে। কামরাঙা গাছ যে আমি কত কিনেছি জীবনে আমি নিজেও, আমার বড় বড় কামরাঙা গাছ মরে গেছে, আবার সে পাতা ঝরে গেছে, পাতা ঝরেছে, এই পাতাগুলো ধরবে ফুলে ভর্তি, যে স্টার ফুড, আর ফল হয় না, এইরকমই হয়, মরে যায়। দেখা যাক এবার কি হচ্ছে।
তো বন্ধুরা, এই হচ্ছে মিশরীয় মালটা, ছোট্ট গাছ নিয়ে উপর থেকে নিচ থেকে উপরে নিয়ে এসেছি। তো বিষয়বস্তু আলোচনার হচ্ছে ঠগা। এই ঠকতে তো আমি ঠকেছি, আমারও তো ওখানে সব নষ্ট হয়ে গেছে। তো সেটা যাটাই হলো, আরও বাগানের ভিডিও আমি দিতে পারিনি কদিন, এই জন্য কিছু বন্ধুদের কাছে আমি একটু ক্ষমা চাচ্ছি। তো বিভিন্ন জায়গায় গাছগুলো আপনার দেখে শুনে কিনুন, বড় ছোট যাই হোক কিনুন বিভিন্ন ভ্যারাইটিসের। এরপরে আরও বড় বড় নার্সারি আসবে, সেইগুলোকে আমি দেখাবো। তো হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেলের ছাদ বাগান আপনাদের কেমন লাগে তো জানাবেন। এই ছাদ বাগানে আপডেট ভিডিও আমি দিলাম বারবার, এটাই মানে শেষ। এরপরে আর আপডেট গুটি কলম করেছি, এরপরে আর একদিন আপডেট ভিডিও আর একটা বিষয়ে দেওয়া হবে, তারপরে নার্সারি ভিডিও দেওয়া হবে। এই রোদ্রের মধ্যে অনেক নার্সারি মালিক ভিডিও করার সময় পাচ্ছি না, আর এখান থেকে গিয়ে কিছু কিছু নার্সারি দেখবো। তবে হ্যাঁ, এরপর আমি কিছু জিনিস দেখাবো যেগুলো পশ্চিমবঙ্গের, এইটুকু বলতে পারি অনেক ইউটিউব চ্যানেল দেখিয়েছে, কিন্তু দেখা যাক। এটা হচ্ছে কিন্তু আমার চ্যানেলে আমি সেই ভিডিওগুলো দিইনি, বা সেই সব গাছের নামগুলো আমি এখনো করছি না। বাট আমার কাছেও সেসব কিছু ভ্যারাইটিস আছে, কিছু ভ্যারাইটিস নেই, সেগুলো আমি কালেকশন করব এবং আপনাদেরকে দেখাবো। দেখা যাক। তো কিছু থাই ভ্যারাইটিস এবং কিছু ভালো ভালো ভ্যারাইটিস আছে, মালটা, মৌসুমি, কমলার মধ্যে, আর বিশেষ করে মালটার মধ্যেই হবে। তো আমি ভিডিও একটা চ্যানেলে দেব, তখন বুঝতে পারবেন যে আরও পৃথিবীতে কত প্রজাতির গাছ আছে। অনেকেই অনেক কিছু মাতামাতি করেন, তো বিশাল দামও নেই, সেসব গাছের অনেকগুলো দামও নেই আমি জানি। তো আমি যেই জায়গায় বলবো সেই জায়গায় কিন্তু খুব অল্প প্রাইসেই আশা করি বেশি। তো আপনারা গাছ লাগান, গাছ কিনুন। আর এক রকমের গাছ কেনার জন্য আমি বারণ করছি, যেটা বিচালি দিয়ে আমাদের সস্তায় গাছ পাওয়া যায় দেখবেন এখন। তো ভিয়েতনাম, তো বিচালি মার্কা যে গাছগুলো, আম্রপল্লী, মল্লিকা, বিভিন্ন রকমের বড় বড় আমের যেগুলো হয় সেইগুলো কিনবেন, সেগুলো আলাদা কথা। কিন্তু আপনারা ভুলবশত মৌসুমি, মালটা, কমলা, পাতিলেবু, কাগজি লেবু, ওই মানে বিচালি দেওয়া গাছ, যেটাকে বাঁধা বলে খাসি কাটা বলে না কি ধরনের বলে, খাসি করা গাছ, গাছগুলো তুলেই খুব বর্ষার সময় বাজারে বিক্রি করে, সুস্থ সবল গাছ। ও গাছগুলো কিন্তু দয়া করে কিনবেন। আমি কোনো বিক্রেতা কাউকে ছোট করার জন্য বলছি না, ওই গাছগুলো কিন্তু বাঁচানো যায় না। গাছগুলো কিন্তু খুব খারাপ, এবং গাছগুলো নিয়ে আসলে 50% গাছ মারাই যায়। অতীব বর্ষার মধ্যে যদি জমিতে লাগানো হয় বাঁচে, কিন্তু ছাদ বাগানের জন্য সব গাছ না, অধিকাংশ বীজের গাছই থাকে। আপনাকে সস্তাতে দেবে, খুব কমে দেবে পেয়ারা, মৌসুমি, মালটা, কিন্তু এই গাছগুলো ফল হতে বহু বছর সময় লেগে যায়। আপনারা একটু গ্রাফটিং দেখে কিনবেন, আর কিছুটা কলমের কিনবেন। আর বীজের গাছ কিছু পাওয়া যায়, সেগুলো বীজ বলেই বিক্রি হয়, সেগুলো বীজ বলেই কিনবেন। তো আর একটা জিনিস বলি পরিচর্যার ব্যাপারে, গরমের মধ্যে কী কী সার দেওয়া, আমি সার প্রয়োগ করবো একদিন, আমি দেখাবো সেই ভিডিও। তো সামান্য রাসায়নিক, সামান্য কিছু কী কী জৈব সারের একটা ভিডিও, মিক্সচার সারের ভিডিও আমি একটা দেবো, সেটা আপনারা দেখবেন, দেখে তারপর সেই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে কী সার দেওয়া হয়। তো আমি আজকে গাছই দেখিয়েছি, কথা কম, তো লাস্টের দিকে আমি বললাম। অনেক বন্ধুদের ধন্যবাদ, মানে আমার বিশেষ করে যারা আমার ভিডিও চ্যানেল দেখেন তাদেরকে একবার ধন্যবাদ জানাচ্ছি, যে আমার চ্যানেলটাকে অল্প দিনের মধ্যে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া। আরও দেখুন নতুন নতুন ভিডিও, গাছ সম্পর্কে জানুন, গাছের কি দাম, তাদের সঙ্গে কথাবার্তা বলে নেবেন, নার্সারি ম্যানদের সঙ্গে আপনি গাছটা দেখে নেবেন যে আপনি জিনিসটা ঠিক নিচ্ছেন কিনা, সঠিক ভ্যারাইটিস কিনা। পারলে দু একটা ফল সমেত গাছ নেওয়ারও চেষ্টা করবেন। ফলটা বাড়িতে এসে ঝরে যাক, তবুও সেই গাছটা আপনি চিনতে পারবেন যে হ্যাঁ, এই গাছটা আমাকে এই ফলের গাছ দিয়েছে। ছোট পাতিলেবু, কাগজি লেবু, মৌসুমি, মালটা দু একটা ফল থাকে। আম, গ্রাফটিংয়ের আমও হলেও গ্রাফটিং বা জোর কলমে দু একটা এই সময় আম থাকবে, তবে সেগুলো দেখে
হয়তো দাম বেশি, একটু বেশি হলেও সেগুলো নিয়েই আমার মনে হয় ভালো। কারণ এই গাছগুলোকে, নমস্কার বন্ধুরা, দেখুন আমি এতক্ষণ শুধু একটু বললাম, তো আপনারা কিছু, অনেকে কাউকে আঘাত দিয়ে নয়, কারো ভালো লাগলে দেখবেন ভিডিওটা, লাইক শেয়ার করবেন। তো নতুন নতুন গাছ লাগান, নতুন ফল বাগান তৈরি করুন। ছাদ বাগানের ভিডিও যদি কারোর বাড়িতে ছাদ বাগানের ভিডিও তোলার ইচ্ছা হয়, যে আমার বাড়িতে আঙিনা ভিডিও মানে গাছ আছে, আমি এই হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে আমি দেবো, আর আমাকে বলবেন, কন্ট্যাক্ট করবেন, আমি গিয়ে আপনাদের সেই সব ভিডিওগুলো আমার চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব। আমি এতদিন দিইনি, আমি দিলাম, বললাম, বলবেন যদি আমাদের কাছে পিঠে হয়, তাহলে আমি যাওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস বলি, যে ফুল গাছ, সামনেও ফুল, বর্ষার ফুল আসবে সিজন, তো ফুল গাছ আমি কিছু লাগাবো, ফুল গাছে কিছু কাটিং করার জন্য বলবো, তো সেগুলো করতে পারেন। আর এখন থেকে বেশি দাম দিয়ে বেশি নামি দামি গাছ, নতুন জিনিস, নতুন গাছ আসবেই, প্রচুর দাম দিয়ে কিনে অযথা লাগিয়ে তার ফলের আশা করা খুব মুশকিল। কারণ ওই দাম, একটা গাছ দেখা যাচ্ছে 5,000 টাকা দিয়ে কেনার থেকে 5,000 টাকা আমার বাগান করা অনেক ভালো। আমি মনে করি এই হচ্ছে আজ ভিডিও বক্তব্য, কাউকে ছোট করা নাই, কোনো নার্সারি না। দেখুন আমার নার্সারি ভিডিও, নিজের বাগানের ভিডিও। আসলে বাগানের ভিডিওগুলো আমি সেভাবে মিক্সিং বা করতে পারি না, নার্সারি হলে সেটা ভালোই হয়। বিভিন্ন রকমের গাছ থাকে, তার সম্পর্কে জানা, বক্তব্য ঠিক মানে পেশ করা, সমস্ত কিছু জেনে বুঝে বলা, সেটা একটু সুবিধা হয়। বাড়ির ভিডিওতে একই গাছ একই রকমের, এটাকে অনেকে অনেক রকমভাবে দেখায়, আমি সেটা সম্ভব আমার পক্ষে হয়ও না। তো যাই হোক, হিউজ পরিমাণে গাছ লাগিয়ে বেশি পয়সা নষ্ট না করে অল্প পয়সা গাছগুলো করুন, আপনার কাছে ফল অবশ্যই হবে। একটা পেয়ারা, সফেদা, যেগুলো লাগাবেন সেগুলো দেখে শুনে লাগাবেন। সবগুলোর মধ্যে শখা যেটা থাকে, তবে জেনুইন ভ্যারাইটিস জেনুইন জায়গা থেকে কিনুন। নার্সারি ম্যানরাও তো যদি গাছ আমরা যদি না ছাদ বাগান তৈরি করি, নার্সারি ম্যানরা কোথায় থেকে গাছ পাবে, তারা বিক্রি করবে কোথায়? তাদেরকে তো দেখে কিছুটা বিশ্বাস করে আমাদের নিতে হবে, নাহলে আমরাই বা কীভাবে বাগান তৈরি করব? ঠিক আছে, এখানেই এই ভিডিওটা শেষ করলাম। আপনারা লাইক শেয়ার এবং ভালো যদি লাগে কথাগুলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন, এবং ভুলগুলো কমেন্টসে লিখে দেবেন যে এইগুলো করলে ভালো হয়, এটা আমি করার চেষ্টা করব। আর হোম গার্ডেন্স উজ্জ্বল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ।